নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে এসে গেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এখন তো প্রচণ্ড গরম, তাই একটু হালকা করে রান্না করার চেষ্টা করলাম। আজ বানিয়েছি ভেটকি মাছের ঝাল। খুব কম তেল মশলা দিয়েই আজকের রান্নাটা করব। মাছ প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এবারে কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। ভেটকি মাছ যেহেতু খুবই নরম, তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এবারে মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। মাছগুলোকে আমি এক পিঠ উল্টে দিচ্ছি। চাইলে আপনারা আরও বেশি করে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে পারেন। তো আমি যেহেতু বাচ্চারা খাবে আর প্রচণ্ড গরম, তাই একটু হালকা করেই ভাজছি। মাছ যতক্ষণে ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ আদা সব বেটে নিয়েছিলাম, তো সেই বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটা একটু ভিজিয়ে রাখলে মশলার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এদিকে দেখুন মাছও ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। যে কোনো তরকারিতে রান্নাটা যদি ঘন করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করবেন। কুচানো পেঁয়াজ দেওয়ার থেকে পেঁয়াজ বাটা ব্যবহার করলে তরকারি কিন্তু খুব ঘন হয়, আর তার স্বাদও হয় খুব সুন্দর। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজটাকে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ না একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জল অল্প করে একটু দিয়ে দিচ্ছি, যাতে না মশলাটা পুড়ে যায়। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। এবারে খুব ভালো করে মশলাটা কষানোর পালা। তেল কিন্তু আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করছি। যেহেতু প্রচণ্ড গরম, তাই প্রথমেই বললাম একটু হালকা করে করার চেষ্টা করছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর যে জল জলের ভাবটা ছিল সেটাও কিন্তু অনেকটাই চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ফেটিয়ে রাখা টক দই, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাস অবশ্যই একদম লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু দইটা একদম ছানা কাটার মতো হয়ে যাবে, তাতে খেতে একদমই ভালো লাগবে না। তো এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি, টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি কিন্তু দিতে হবে। তো আবারও খুব ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা পুরোপুরি কষিয়ে নেওয়ার পর যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণই কিন্তু নাড়তে হবে। তো দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। যেহেতু ভেটকি মাছ খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তো খুবই নরম, তাই অল্প পরিমাণেই জলটা দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে একটু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেওয়ার পর আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু মাছ নরম হয়ে যাবে, তার ভেঙেও যাবে। এবারে দিয়ে দিচ্ছি একেবারে 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট এইভাবে একদম লো ফ্লেমে আমি মাছটাকে রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে, মাছও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো একদম রেডি আমার ভেটকি মাছের ঝাল। আজকের রান্নাটা আমি আলু ছাড়াই করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।